আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 21 বছর পূর্ণ হলে তোমার হাতে এই উইল যেন আমি তুলে দিই। তাই এই উইল তোমার হাতে তুলে দিয়ে আমি এখন দায়িত্বমুক্ত হলাম। ছোটবেলায় আমার মহান বাবা আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যান। তারপর আমার মা আমাকে একা মানুষ করেন। নেহাতি মা চাকরি করতেন, না হলে আমরা পথে গিয়ে দাঁড়াতাম, ভিক্ষা করতাম। আমি জানি যে তোমার বাবা তোমাকে কোনোদিন ছেড়ে যেতে চাননি। তোমার মা তোমাকে নিয়ে তোমার বাবার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং এও জানি তার মতো মানুষকে বাবা হিসেবে কিংবা স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার। আমি আপনার কাছে আমার বাবার বিজ্ঞাপন শুনতে আসিনি। দিশা, দেখো এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি। দিশা, দিশা গেট আপ দিশা। কানে যদি বালিশ চাপা দিয়ে ঘুমোতে হবে, তাহলে তো ঘটা করে অ্যালার্ম দেওয়ার দরকার কি? মা 5 মিনিটস প্লিজ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। ও মাই গড, আজকে আমার বার্থডে। আজ তো আমার প্রচুর প্রোগ্রাম, বন্ধুদের কাউকে ইনভাইটই করা হয়নি। মম, আমি কিন্তু এক্ষুনি রেডি হয়ে বেরোবো। ব্রেকফাস্ট না করে তুমি কোথাও যাচ্ছ না। আর হ্যাঁ, বিকেলবেলা সব বন্ধুদের নিয়ে বাড়িতে আসবে, বাড়িতে পার্টি হবে। কাম অন মম, বাড়িতে বার্থডে পার্টি ইম্পসিবল। আচ্ছা, আমি একটা হোটেলে গিয়ে ব্যাঙ্কেট অ্যারেঞ্জ করবো, তোমাকেও সাথে নিয়ে যাব। প্লিজ মম, মাই সোনা মম। আজকের দিনে এই পেটটা থেকে আমি এসেছিলাম। আচ্ছা মম, আমি এখন রেডি হতে যাচ্ছি। তুমি ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না, আমি কিন্তু ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি, তাড়াতাড়ি। ওকে ওকে। আবার কে? হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট হু ইজ দিস? তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে কখনো দেখোওনি। আজকের দিনটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করে আছি। আজ আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। এক মিনিট, আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে দেখা করব মানে? ওয়াই? তোমার একটা জিনিস আমার কাছে রয়েছে, সেটা আজকের দিনে আমি তোমাকে হ্যান্ড ওভার করতে চাই। আমার জিনিস আপনার কাছে? ওয়েট, আই থিঙ্ক ইউ গট দ্য রং নাম্বার। হ্যালো 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 হ্যালো, তুমি দিশা চ্যাটার্জি, যোধপুর গার্ডেন, আমার রাইট? দিশা, তুমি আজকে অবশ্যই আমার সঙ্গে দেখা করো। আর একটা কথা, আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি যেখানে বলবে আমি সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করবো। দেখুন, আই এম ভেরি বিজি টুডে। আজ আপনার সাথে দেখা করানো সম্ভব না। আর তাছাড়া জাস্ট ফর 5 মিনিটস। আজ আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে, 1 ঘন্টা পর। ওকে, আফটার 2 আওয়ার্স প্লিজ। আমি আপনাকে চিনি না, দেখিনি, আপনার সাথে দেখা করব মানে? ওকে ফাইন, ঘন্টাখানিক পরে আমাকে ফোন করবে, তারপর ভেবে দেখছি। কামিং। আপনার কি চাই? মাগো, আমার মেয়েটা খুব অসুখ, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ওষুধ কেনার পয়সা নেই আমার কাছে, তাই সব দরজায় দরজায় ঘুরছি কিছু সাহায্য পাবার আশায়। এক মিনিট, আপনি স্টের উপরে আসলেন কি করে? নিচে সিকিউরিটি আটকালো না আপনাকে? আটকে ছিল, আমি সাহায্য পাবার আশায় মিথ্যে কথা বলে সোজা উপরে উঠে এসেছি। ও, আপনারা যে মিথ্যে কথা বলেন সে আমি জানি। এখন হাত জোর করে টাকা চাইবেন আর সন্ধেবেলা গিয়ে মদ গিলবেন,
তাই তো? না না, বিশ্বাস করুন আমার মেয়ে সত্যি খুব অসুখ। বিশ্বাস করুন আমার মেয়ে সত্যি। আই এম সরি। কি হয়েছে রে? দেখো না মা, কোনো একজন ভিখারি নিচে সিকিউরিটিকে মিথ্যে কথা বলে উপরে ভিক্ষা চাইতে এসেছে। কত বড় সাহস এদের, ভাবতে পারো? এরা কিন্তু সব এক একটা চোর, বলে দিলাম। ছি, এভাবে বলতে নেই। তো কিভাবে বলতে হয়? এক মিনিট দাঁড়ান। এই নিন। কি যে উপকার করলেন, ভগবান আপনার মঙ্গল করুক মা। আপনি ভালো থাকুন মা, আচ্ছা। আপনি ভালো থাকবেন। এভাবে বলতে নেই দিশা, ওরা সত্যিই গরিব। গরিব মানেই কিন্তু চোর নয়। কাউকে চোর, মিথ্যেবাদী এসব বদনাম দেওয়ার আগে 1000 বার ভাববি, নাহলে হয়তো তোর জীবনের এই ভুল ধারণা তোর ভবিষ্যৎটাকে একেবারে নষ্ট করে দেবে। দাঁড়িয়েছিস কেন? আজকে তোর কত প্রোগ্রাম, বেরোবি, কোথায় কোথায় যাবি বললি না? ওকে মম, আমি এক্ষুনি বেরোবো, আমি রেডি হচ্ছি। আমার মতো ভুল যেন তোর জীবনে কখনো না ঘটে দিশা। হ্যালো। দিশা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। উফ, কি মুশকিল। বাট আই এম অন মাই ওয়ে টু কলেজ। হাউ ইজ ইট তুমি পসিবল? যে রাস্তায় কলেজ যাবে, আমি যদি সেই রাস্তায় অপেক্ষা করি। ফাইন, আমি ল্যান্সডাউন হয়ে কলেজ যাব। আপনি কোথায় দেখা করবেন বলুন? ল্যান্সডাউনে দ্য টি ট্রোভ, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। ট্রিট্রো। ওকে ফাইন। হ্যালো। আমি রিঙ্গো। হ্যাঁ বল। হ্যাপি পার্টি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ, আমি বিকেলে একটা পার্টি অর্গানাইজ করব। অলমোস্ট এভরিওয়ান ইজ ইনভাইটেড। আমি তোকে পরে টাইমিংটা জানাবো। ওকে Okay, sure. ওকে ফাইন, পরে দেখা করছি। বাই। ইউ, আপনি কি মিস্টার? সারান, আমিই তোমাকে ডেকেছিলাম। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কি আমার নাকি কী সব জিনিস আপনার কাছে আছে, আর আপনি থ্রিলার মুভির মতন আমাকে কল করছেন? ব্যাপারটা কি? আই এম রিয়েলি কনফিউজড। সব বলবো, আগে বলো কফি খাবে না চা খাবে? নাথিং, আমি অ্যাকচুয়ালি না হারি। আজকে আমার অনেক প্রোগ্রাম। আপনার যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। আগে আমার পরিচয়টা দিই, আমি ত্রিদীপ রয়, লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করি। ওকে। আমার এক বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছিলেন এগুলো তোমার হাতে তুলে দেওয়ার জন্য, তাই আমি তোমাকে ডেকেছি। কি এটা? এটা একটা উইল। কোচবিহারের কাছে বকুলপুর গ্রামে তোমাদের একটা সম্পত্তি রয়েছে। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 21 বছর পূর্ণ হলে তোমার হাতে এই উইল যেন আমি তুলে দিই। তাই এই উইল তোমার হাতে তুলে দিয়ে আমি এখন দায়িত্বমুক্ত হলাম। আজ থেকে তোমাদের সমস্ত সম্পত্তির মালিক তুমি। ও, তার মানে আমার বাবার পাঠানোর লোক আপনি? বাট আই এম সরি, আমি আমার বাবার কোনো সম্পত্তি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ ওই মানুষটাকে আমি হেট করি। আই জাস্ট হেট হিম। তোমার বাবাকে তুমি হেট করো কেন? তার অপরাধটা কি? ছোটবেলায় আমার মহান বাবা আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যান। তারপর আমার মা আমাকে একা মানুষ করেন। নেহাতি মা চাকরি করতেন,
না হলে আমরা পথে গিয়ে দাঁড়াতাম, ভিক্ষা করতাম। নিশ্চয়ই উনি এখন বিয়ে থাওয়া করে সংসারের নামে অন্য কোনো মহিলার জীবন নষ্ট করছেন। তাহলে তোমার বাবার সম্পর্কে তোমার এই ধারণা, তাই তো? এক্স্যাক্টলি। আর হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি এক্ষুনি কলেজে আসছি। হ্যাঁ, আমি বিকেলে একটা ব্যাঙ্কেট অ্যারেঞ্জ করবো, বাকিটা তোকে জানিয়ে দেবো। ওকে, বাই। হ্যাঁ, তো কি বলছিলাম? ও হ্যাঁ, আর তোমার বাবা করে বলবেন না তো। ওই রকম একটা মানুষকে আমার নিজের বাবা বলতে ঘেন্না করে। আমি শুধু আমার মায়ের মেয়ে। আমি কিন্তু অন্যরকম জানি। আমি জানি যে তোমার বাবা তোমাকে কোনোদিন ছেড়ে যেতে চাননি। তোমার মা তোমাকে নিয়ে তোমার বাবার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং এও জানি তার মতো মানুষকে বাবা হিসেবে কিংবা স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার। আমি আপনার কাছে আমার বাবার বিজ্ঞাপন শুনতে আসিনি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আর কিছু বলার আছে? ছোটবেলায় তুমি তোমার বাবা আর মায়ের সঙ্গে একবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছো, তোমার মনে আছে? মনে আছে, খুব আচ্ছা। আমি সবটা স্পষ্ট করে দিচ্ছি, তোমার কি মনে আছে বলো? আমরা ট্রেনে করে গিয়েছিলাম, অনেক গ্রাম, নদী, ঝড়ের মতন ছুটছিল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।